বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। কি হয়েছে মা? আরে বাবা, এই দেখ তোর দুলা ভাই ফেসবুকে কি লিখেছে। তোর দুলা ভাই লিখেছে মাই ওয়াইফ মাই লাইফ। এরকম জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। এই শোনো। হ্যাঁ বলো। আমরাও না ছবি তুলে ফেসবুকে পোস্ট করি, মাই ওয়াইফ মাই লাইফ। তাহলে মা অনেক খুশি হবে। এই যে পোস্ট করে দিলাম, মাই ওয়াইফ মাই লাইফ। দেখছো হারামির বাচ্চাটা কি পোস্ট করছে। দাঁড়া, এই 2 দিনের মধ্যে বউয়ের ভাড়ুয়া হয়ে গেছিস। কি লিখছিস ফেসবুকে? মাই ওয়াইফ মাই লাইফ। হারামির বাচ্চা, দাঁড়া। বৌমা, এই সবজিগুলো আমি কেটে দিছি, পেঁয়াজগুলো এখন তুমি কাটো তো। আচ্ছা মা, সবজিগুলো প্রতিদিন আপনি কাটেন, পেঁয়াজ আমাকে দিয়ে কাটান কেন? ও তুমি বুঝবা না বৌমা, আমার ছেলে আর আমি যেটা না পারি, এই ছোট ছোট পেঁয়াজ সেটা পারে। ওরে মা, সে কথা আর শুনিস নে, আমার ছেলের বউ তো একটা পাইলট। আচ্ছা মা, আমি কিভাবে পাইলট হলাম? কেন বৌমা, তুমিও তো আমার ছেলের টাকা উড়াও। দোস্ত, তুই তো মহিলা কলেজত চাকরি করিস, বেরিসল সম্পর্কে কিছু ক। কি আর কম দোস্ত, মেয়ে মানুষ হচ্ছে যে জিলাপির মতো সোজা, মরিচের মতো মিষ্টি, মশার মতো ভদ্র, বাননের মতো শান্ত, কাকের মতো সুন্দর, ইলিশের মতো কাঁটাহীন, সাপের মতো দয়াবান, বাথরুমের মতো পবিত্র, শিয়ালের মতো বোকা, শয়তানের মতো সাধু, এসিডের মতো নিরাপদ, আর ফরমালিনের মতো খাঁটি। মা, তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার, কোনো ছানি মারে কিচ্ছু পারে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে, কি চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে? হ্যালো, আমি কিডন্যাপার বলতাছি, তোর বউকে কিডন্যাপ করছি। তোর বউকে বাঁচাতে চাইলে জলদি 10 লাখ টাকা দিয়ে ছাড়াই আনে। ধন্যবাদ ভাই, ওই বউ আমার লাগবে না, তুই রাইখে দে। বুঝতে পারছি, শুধু আঙ্গুলে ঘি উঠবে না। এই নে, তোর বউয়ের সাথে কথা বল। বেবি জলদি কিছু করো, তা না হলে আমার হাতে আবার অঘটন ঘটে যেতে পারে। তোর বউর কথা শুনছিস? এবার জলদি টাকা নিয়ে চলে আয়। আরে গাধা, আমি শুনছি, তুই ভালো করে শোনস নাই। আমার বউ এর আগে সাইডে ডাকাইতের গলা টিপে মেরে ফেলাইছে। ও ভাই, তোর টাকা দেওয়া লাগবে না, তুই জলদি তোর বউ নিয়ে চলে যা। আরে ছাগল, আজ পর্যন্ত শুনছিস কেউ টাকা দিয়ে বউ আনে? বউ যদি দিতে চাস সাথে 20 লাখ টাকা দিতে হবে, তা নাহলে ওই বউ তোর কাছে রাইখে দে। আচ্ছা শোনো, সামনে আমাদের ম্যারেজ ডে আসতেছে, কি গিফট দিবা আমারে? ম্যারেজ ডেতে কি নেবা? এক কাজ করি, দামি একটা শাড়ি সাথে একটা ফোন কিনে দেই। ফোনও লাগবে না, শাড়িও লাগবে না, তুমি আমার এমন একটা গিফট দেবা যা পেয়ে আমি অবাক হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকেই পেপার রেডি করি, ম্যারেজ ডের দিন তালাক দিয়ে দেবো। আচ্ছা শোনো, সামনে আমাদের ম্যারেজ ডে আসতেছে, কি গিফট দিবা আমারে? ম্যারেজ ডেতে কি নেবা? এক কাজ করি, দামি একটা শাড়ি সাথে একটা ফোন কিনে দেই। ফোনও লাগবে না, শাড়িও লাগবে না, তুমি আমার এমন একটা গিফট দেবা যা পেয়ে আমি অবাক হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকেই পেপার রেডি করি, ম্যারেজ ডের দিন তালাক দিয়ে দেবো। আচ্ছা অরুণ ভাই, আপনি তো অনেক কিছু নিয়ে গবেষণা করেন, ভালোবাসা নিয়ে কি গবেষণা করলেন? দেখেন, ভালোবাসা শুরুতে ভালোই লাগে, পরে ওটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। দারুণ বলছেন। আর ঘরের বউ সম্পর্কে কি গবেষণা করতেছেন? ঘরের বউ হচ্ছে পাইলসের মতো, না পারে কাউরে কইতে, না পারে নিজে সইতে। এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3 বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? বাই বাই, টাটা।